প্রাকৃতিক সৌন্দর্য আমাদের প্রকৃতির এক অপার আশীর্বাদ। সবুজ বন, নীলাকাশ, নদী, পাহাড়, পাখির গান সব মিলিয়ে প্রকৃতির রূপ সত্যিই মুগ্ধকর। সকালে সূর্যোদয় আর সন্ধ্যায় সূর্যাস্তের দৃশ্য মনকে প্রশান্ত করে। ফুলের গন্ধ, পাতার মৃদু দোল এবং বৃষ্টির শব্দ প্রকৃতিকে আরও জীবন্ত করে তোলে। এই সৌন্দর্য শুধু চোখকে নয়, মনকেও শান্ত করে। প্রকৃতির সঙ্গে সময় কাটানো আমাদের মানসিক স্বাস্থ্য ও জীবনের মান উন্নত করে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আমাদের রক্ষা করা উচিত পরবর্তী প্রজন্মের জন্য। এটি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। শীত চলে আসার আগে কলকাতার একদম কাছে এই জায়গা থেকেই ঘুরে আসুন। ছবির মতো সুন্দর গ্রাম আন্দুলপোতা। সকালে গিয়ে রাতে ফিরে আসতে পারবেন। গোটা দিন দারুণ কাটবে। যারা বেশি ছুটি পান না তাদের জন্য একদম পারফেক্ট ডেস্টিনেশন। সরু আঁকাবাঁকা রাস্তা, দুপাশের ভেরিতে মাছ চাষ হচ্ছে, মাথার উপর ভাঙাচোরা মেঘ আর নিচে জলরাশির মাঝখান দিয়ে আঁকাবাঁকা রাস্তা। সত্যি অপরূপ সৌন্দর্য। তবে এই স্পট খুব বেশি আগে পরিচিতি পায়নি। করোনাকালে লকডাউনের সময় বাড়ি থেকে দূরে তেমন কেউ বেড়াতে যাবার সুযোগ পেতেন না। সে সময় বসিরহাট থেকে কিছুটা দূরে আন্দুলপোতার প্রাকৃতিক সৌন্দর্য দেখে কেউ একটা সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে দিয়েছিলেন। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সেই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। প্রকৃতির সঙ্গে চাইলে ঘুরে আসতে পারেন আন্দুলপোতা। উত্তর ২৪ পরগনার বাগদা মহকুমার ছোট গ্রাম। জনপ্রিয় পর্যটন কেন্দ্রের তালিকায় না পড়লেও পড়ন্ত বিকেলে এখানকার সৌন্দর্য মন ভোলানো। আকাশে রঙের খেলা, সৌন্দর্য হয়ে যায় যেন আরও দ্বিগুণ। ভেড়িতে যখন মাছকে খাওয়ানো হয় সেটাও দেখার মতো। ঝাঁকে ঝাঁকে মাছ খাবার খাওয়ার জন্য জলে ভেসে ওঠে। ড্রোন ক্যামেরার সাহায্যে উপর থেকে দেখলে মনে হবে বিশাল জলরাশির মাঝখানে আঁকাবাঁকা হয়ে অনেকগুলো শুয়ে, কিন্তু ওগুলো আসলে মাইলের পর মাইল বিছিয়ে থাকা রাস্তা। ৩-৪ বছরে বিখ্যাত হওয়া জায়গাটি বিকেলের দিকে বেশ ভালোই ভিড় হয়, বিশেষ করে এই আঁকাবাঁকা রাস্তাগুলোর জন্যে। যদি ড্রাইভে যেতে ভালোবাসেন তাহলে তো সোনায় সোহাগা। বিকেলে বিশাল জলরাশির উপর মেঘেদের আনাগোনা দেখতে দেখতে মৃদু মন্দ বাতাসের স্পর্শ, আহা, সে যেন এক স্বর্গীয় অনুভূতির সাক্ষী। ভেড় ছাড়া আশেপাশে তেমন কিছুই নেই, জায়গাটিও নির্জন। জলের পাড়ে বসে হাওয়া খেতে খেতে দিব্যি সময় কাটিয়ে দেয়া যায়। যে কোনো মৌসুমে সূর্য ডোবার সময় এই জায়গার রূপ পাল্টে যায়। সূর্যের রক্তিম আভা পড়ে জলেও। গ্রামীণ পরিবেশ দেখলে চোখ জুড়িয়ে যাবে। সকাল সকাল বেরিয়ে সারাটা দিন ঘুরে রাতে ফিরে আসুন। শিয়ালদহ স্টেশন থেকে হাসনাবাদ লোকালে যেতে হবে চাঁদপুকুর। সেখান থেকে টোটো করে আন্দুলপোতার মাছের ভেড় এলাকায় চলে যেতে পারবেন। বাইকে বা গাড়িতেও আসা যায়। বাসন্তী হাইওয়ে দিয়ে গেলে কলকাতা থেকে কিন্তু আন্দুলপোতার দূরত্ব পড়বে ৬৭ কিলোমিটার। টাকি রোড ধরে গেলে খোলাপোতা বাজার হয়ে চাঁপাপুকুর স্টেশনে লেভেল ক্রসিং পার হতে হবে। তারপর রাজাপুর বাজার হয়ে পৌঁছাতে হবে আন্দুলপোতায়। এমনিতেও এখানে থাকার অপশন নেই একেবারেই, তাই সকালে গিয়ে রাতে ফিরে আসতে হবে। আন্দুলপোতা সত্যিই যেন ছবির মতন সুন্দর।